السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. إن الله عزيز حكيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सल्लो। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला كشفت تجا بجماله حسنت جميع خصاله سلوا। কুষ্টিয়া অঞ্চলের মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি দক্ষিণ পাড়ার যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী চতুর্থ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2021 সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মনসুর আলী মন্ডল, আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান, আমার পূর্বে কথা বলেছেন মাওলানা হারুনুর রশিদ, আজকের এই মহৎ আয়োজনের প্রধান অতিথি গাংনী উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব এম আব্দুল খালেক। আরেকজন মেহমান আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান গাংনী পৌরসভার পৌর পিতা সম্মানিত মেয়র জনাব আহমেদ আলী। উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে খুবই অসুস্থ আপনারা নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? উল্টা প্রশ্ন করলেন, ভালোবাসার চরম বহি প্রকাশ এটি। তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি?
আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। একটু চরম ঠান্ডা গরমের আপ ডাউনে একটু ঠান্ডা লেগেছে, এরপরে এত মানুষের যদি দোয়া পেয়ে যায় ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন স্বস্তি দেবার জন্য বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, কালিমাতুশ শুকর আদায় করছি প্রাণ খুলে মুহাব্বতের সাথে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে এখানে অনেক মেহমান কথা বলেছেন, গতকালকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমি আলোচনার সূচনায় মুকাম্মিল নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীম, আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, 9 নম্বর সূরা সূরাতুত তাওবার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 71। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? বলুন কোন সালে? তার সংখ্যা তো ভুল হওয়ার কথা না। সূরা তাওবার এই 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এটা মাহফিল না বাজার? বলুন, এটা মাহফিল না বাজার? মসজিদে কথা বলে কয়জন? মসজিদে কথা বলে কয়জন? মাহফিলে কথা বলবে কয়জন? আর এখানে কথা বলে কয়জন? এখানে কথা বলে কেন? আওয়াজ কেন হচ্ছে? এত কথা হচ্ছে কেন? আপনারা যদি কথা বলেন তাহলে জনগণ তো কথা বলবেই। এত বড় উপস্থিতি এখানে, এত মানুষের, সবাই আপনারা মেহমান, আপনাকে সম্মান দেওয়া আমার জন্য ওয়াজিব। কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সম্মান জানাচ্ছি, কারণ এই মাহফিলে আপনি না আসলে এই মাহফিল ফুটতো না, সাজাতো না। মাহফিলের ফুল হচ্ছেন আপনারা, বাগানের ফুটন্ত গোলাপ হচ্ছেন আপনারা। যারা আছেন, বসে আছেন, যে যেখানে আছেন, কষ্ট হচ্ছে, ঝুলিয়ে আছেন, অনেকে বসার জায়গা পাচ্ছেন না। সম্মানিত ভাইরা, যে যেখানে আছি, কোরআনকে সম্মান করে, কোরআনের দিকে তাকিয়ে আমরা একটা কথা বলবো না। রাজি আছেন না? কোরআন শুনতে আসলে একটা আয়াত ফলো করব আমরা। কোরআন যখন শুরু হয়ে যাবে আলোচনা, সে সময় দুটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের যখন আলোচনা শুরু হয়ে যায়, সেই সময় তোমরা দুটো কাজ করবে। একটা চুপ থাকবে, আর একটা হলো মনোযোগ সহকারে শুনবে। আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। আর এই জায়গায় বসে যদি কোনো বেয়াদবি লক্ষ্য করা যায়, আমি তো মনে করি এর চাইতে বড় বেয়াদব আর জমিনে নাই। এটা কড়া ভাষায় বলে দিলাম। আমি খুব লক্ষ্য করেছি, আমি একদিক থেকে একটু মনে কষ্ট হচ্ছিল আমার। আওয়াজ দিবেন না, কারণ কোরআনের মাহফিল তো এটা। রাগ করলেন নাকি আপনারা? সম্মানিত হাজিরিন, একটু তাদের মাহফিল কমিটির শৃঙ্খলা রক্ষায় তাদের একটু এলোমেলো হয়েছে, যে এই জায়গায় লোকগুলো ঢোকার সুযোগে পেত না, ঢুকে গেছে। একটু যদি আগের থেকে যদি সিকিউরিটির বিষয়টা একটু খেয়াল করা হতো, তাহলে এই অবস্থাটা হতো না। যাই হোক, আগামীতে এগুলো খেয়াল করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন এটা কার কথা? কোরআন আছে বলেই তো আমরা মাহফিলে আসছি, ঠিক কিনা? এই মাসের পরই সামনে কয়েক দিন পরে আসতেছে একটা মাস। সে মাসের নাম কি? কি মাসের নাম বলেন? রমজান কিসের মাস? হ্যাঁ, বলুন সবাই, কিসের মাস?
না না খাওয়ার মাস নাকি? সিয়াম সাধনা তো পরে, কোরআনটা রমজানটা কিসের মাস বলেন? কোরআনের মাস। কিসের মাস বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনের ভিতরে রমজান আছে, রমজানের ভিতরে। আপনি কথা কি বুঝতেছেন? আপনি কোরআন আছে বলেই রমজান পেয়েছি, কোরআন যদি না থাকতো আমরা রমজান পেতাম না। রমজান মাসের বৈশিষ্ট্য কি? রমজান মাসের পরিচিতি কি এত দাম কেন হলো? রমজানে একবার আল্লাহ বললে অন্য মাসে ৭০ বার আল্লাহ। রমজান মাসে ১ রাকাত নফল পড়লে অন্য মাসে ৭০ রাকাত। কেন এত ডাবল ডাবল সওয়াব? একটা মাত্রই কারণ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র, সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন কেন নাজিল হলো? যেন কোরআনটা নাজিল হওয়ার মূল কারণ হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা আমার জন্য কল্যাণ, কোনটা আমার জন্য অকল্যাণ, সব কিছু কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানব জীবনের জন্য যা প্রয়োজন এই কিতাব আপনি কোথায় নিয়ে যাবেন? পরিবারে চালাবেন, পরিবার চালানো যাবে। সমাজে চালাবেন, সমাজ চলবে। রাষ্ট্রে নিয়ে যাবেন, রাষ্ট্র চালাতে পারবে। আপনি গবেষণায় নিয়ে যাবেন, গবেষণাও কোরআনটা চলবে। যে না আমরা আশ্চর্য, হয়তো অনেক আশ্চর্য হয়ে যাব, এই পৃথিবীতে যত তথ্য প্রযুক্তির ডেভেলপ হয়েছে সমস্ত ডেভেলপের মূল অবদান হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। আমার ভাইয়েরা, আকাশে বিমান ওড়ে, এই বিমানের তথ্য যদি আমরা রাইট ভ্রাতৃদ্বয় থেকে শিখেছি, শুনেছি ১০০ বছর আগে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় তারা আবিষ্কার করেছেন না? হ্যাঁ, তারা আবিষ্কার করতে পারে, ইতিহাস আমরা পেয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিমান সৃষ্টির তথ্য ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার মধ্যে দিলেন, যে সূরাটা আমাদের ঘরের সূরা। আস্তে আস্তে যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরের সূরা বানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ঘর ভাঙতে এসেছিল না? কাবা শরীফ ভাঙতে আসছিল না? তাহলে আল্লাহর ঘরের শত্রু আছে না নাই? আছে না নাই? ভাঙতে এসেছিল যারা, ওই কাবার চাবি ছিল আমার নবীর আপন দাদা আব্দুল মুত্তালিবের হাতে। যখন ভাঙতে আসবে আব্রাহার বাদশা, ইয়েমেনের বাদশা আব্রাহা, এই আব্রাহা যখন ভাঙতে আসলো, প্রথমে কিছু উট অপহরণ করে নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমাদের ঘর তো আমরা ভাঙতে আসতেছি। তিনি বলছেন, এই ঘর নিয়ে আমাদের কোনো টেনশন না, আমার টেনশন হলো উটগুলো অপহরণ করে নিয়ে গেছিস, উটগুলো দিয়ে দে। সঙ্গে সঙ্গে আব্রাহার লোকেরা আশ্চর্য হলো, ঘর ভাঙতে শেষ, ঘর ভাঙ্গা মানে সব অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। উটের টেনশন ধরে গেছে এদের। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলে ফেললেন, শোনো, আমি তো উটের মালিক, কাবার মালিক তো আমি না। কাবার যিনি মালিক সেই কাবার মালিকই কাবা রক্ষা করবে। যদি বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের গিলাফ ধরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে চাইলেন, দোয়াটা কবুল হয়ে গেছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে সেই দিন জঙ্গি বিমান পাঠালেন। কারণ প্যাসেঞ্জার ছিল না, সেই বিমানের মধ্যে ছিল বোমা। কি ছিল বলেন? বোমা। সেই বোমার নামও আছে না নাই? সিজ্জিল নামক বোমা, 2টা করে বোমা ছিল। বোমা কেমনে নিক্ষেপ করতে হয়, মিসাইল কেমনে নিক্ষেপ করতে হয়, বিমান হামলা কেমন করে করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে শত্রু মোকাবেলা করার জন্য বিমান পদ্ধতি দিয়ে দিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। সবকিছুর মধ্যে আছে ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। লোহা নামে একটা সূরা আছে, লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। আর রামিউ কুওয়া, ক্ষেপণাস্ত্রই হলো শক্তি। আমার বন্ধুগণ, আপনি তো বিমান তথ্য চলে গেল, সাবমেরিন তৈরির কথা আপনি ভাবেন। সমুদ্রের তলদেশে মানুষ চলে যাচ্ছে,
সাবমেরিন তৈরি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আজ থেকে কত বছর আগে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে রেখেছিলেন, কিসের পেটে বলে? তাহলে এই দুনিয়াতে প্রথম সাবমেরিন চড়েছেন আল্লাহর পয়গম্বর। এই পৃথিবীতে প্রথম বিমানে চড়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে প্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো বড় বিজ্ঞানী আর পৃথিবীতে কেউ হতে পারে না। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে আমি সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। পৃথিবীর সকল মানুষ কি তা জানে? জানে তা? জানে না। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান যা কিছু হয়েছে সব মূল হচ্ছে ওহীর জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসমানি কিতাবের জ্ঞান, ঠিক কি না? তারই একটা অংশ হলো কোরআন। তার একটা অংশ কি? কোরআন। আমরা দেখি চাঁদ, আকাশে চাঁদ দেখি না? চাঁদের নিজস্ব কোনো আলো আছে? আসতে বলবেন না আছে? নাই। এটা বিজ্ঞান বই আমরা পাইছি, কিন্তু বিজ্ঞান বই পাইলো কোন জায়গা থেকে? ওরা বলে আমরা আবিষ্কার করছি, বুয়া কথা। আবিষ্কার হলে তো অন্য কোনো কিতাবে থাকার কথা নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীবর্ষই মহান সত্তা যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করে রেখেছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত আলো সূর্য, আর তাতে রেখেছেন আলো বিকিরণকারী চাঁদ। মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। বিজ্ঞান আবিষ্কার করেছে না কোরআন থেকে চুরি করেছে? কোরআন থেকে চুরি করেছে। এইরকম করে আপনি কিতাবের যে দিকটা আপনি দেখবেন, কোন সাইড নেবেন আপনি, যা প্রেজেন্ট বিজ্ঞান বলছে তার আগে কোরআন বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ধর্ষণের আইন এখন আমার দেশে হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, আসছে না? একটা আইন কিন্তু এসেছে, অথচ ধর্ষণের শাস্তি কোরআন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমরা বুঝি কিন্তু লেটে বুঝি। আমরা কি লেটে বুঝি? আমরা অবশেষে বুঝি। আমরা সোজা হই মরার পর। মরার পর সোজা হয়ে তো লাভ নাই। সাপ ব্যাঙকে ধরেছে, ব্যাঙ বলতেছে মামা তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই, আমার উপরে জুলুম করো না। সাপ বলে বেটা চুপ কর। খপ করে তাকে ধরে মুখের মধ্যে নিয়েছে। গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ। সলিমুদ্দির কানে যখন আওয়াজ যায় তখন কি সাপ খোঁজে না ব্যাঙ খোঁজে? সাপ খোঁজে। আশেপাশে খুঁজতেছে লাঠি নিয়ে, যখন দেখছে যে এই তো সাপ, সাপ তো ব্যাঙ খেতে ব্যস্ত, বাস ঘাড় বরাবর মেরেছে এক বাড়ি। এক বাড়িতে মুখের ভিতরে ছিল ব্যাঙ। ব্যাঙ লাফ মেরে সামনে পড়ে গিয়ে বলল মামা সোজা হইতে কইছিলাম আগেই, কিন্তু সোজা তো হইলে মামা, কিন্তু মরার পরে। মরার পরে সোজা হওয়া যাবে না, মরার আগেই সোজা হতে হবে মুসলমান। আমরা কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল একটি ইতিহাস হয়ে থাকবে। হাজার হাজার মানুষের সমাগম আজকের মাহফিলে, নারী পুরুষ মিলে হয়তো লাখের কাছাকাছিও যেতে পারে। এত মানুষের ঢল যে আজকের মাহফিলে নেমেছে, এ আকর্ষণ কোনো ব্যক্তির নয়। এটা মূলত প্রমাণ হচ্ছে এই আকর্ষণ হলো কোরআনের আকর্ষণ। আমি আব্দুল্লাহ আমিনের জন্য আপনারা আসেন নাই। কোরআন যদি না থাকতো এই জায়গায় আপনারা কেউ আসতেন না, ঠিক কিনা? কোরআন আছে বলেই আমরা এসেছি, বলি আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক ভাই তিনি একটা কথা বলেছেন, আমি তার কথায় একমত। মেয়র মহোদয় তিনিও বলেছেন কিছু কথা। তারা তো জনপ্রতিনিধি, তাদের কথা বলার একটা অধিকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আপনি একজনকে সম্মান করবেন, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়ে দিবেন। হয়তো ওনারা মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু তা না। আসলে মূলত হচ্ছে কি, আমার উঠতে দেরি হয়ে যাচ্ছে, এটার কারণে আপনি একটু খেপে গিয়েছিলেন। আসলে আমরা টাইম পাই কম, মানে আমাদের ক্লাসটা সবার শেষে পড়ে, মূল টাইম পার হয়ে যায়, আমরা পাই শেষে এমন টাইম, পেশাব পায়খানার টাইম। এই কথা বলছেন? এই জন্য জনগণ একটু তারা মানে একটু বিশৃঙ্খল হয়েছিল। আমি আপনাদেরকেও দোষারোপ করছি না। তো যাই হোক, আমি যতক্ষণ আছি সবাইকে থাকতে রাজি আছেন? আমি চেয়ারম্যান মহোদয়কে আমি রুখসত দিয়ে দিচ্ছি। আমি ওনাকে জোর করে বসে রেখেছিলাম, ওনার কাজ আছে, উনি যাবেন। উনি বলেন আমি যাবো। আমি বললাম একটু বসলে একটু ভালো হয়, আপনারা থাকলে মাহফিলটা প্রাণবন্ত হয়। আমরা দুজনের জন্যই দোয়া করি, আল্লাহ তুমি দুজনকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আদম সন্তান। আমরা প্রতিটা আদম সন্তানকে সম্মান করব, ঠিক কি না? আমরা সব কার গোলাম? আমার খালেক ভাই কার গোলাম? আমি কার গোলাম? উনি কার গোলাম? আপনি কার গোলাম? আমরা যেন আল্লাহর গোলাম হতে পারি। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
কিন্তু মানুষ কখনো মানুষের গোলাম হতে পারে না, মানুষ কখনো মানুষের আইনকে বিশ্বাস করতে পারে না। মানুষ বিশ্বাস করবে কার আইন, কার বিধান, কার হুকুম। আমার নেতৃত্ব আমার মানতে হবে একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চাঁদের দেশে মানুষ যায়, আমরা তাকে মহাবিজ্ঞানী বলি। সূর্য নিয়ে একটু কথা বলে, আমরা তাকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীর চাঁদের দেশে যাওয়া লাগে নাই, জমিনে থেকে বলেছেন চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। কিন্তু আস্তে কান সুবহানাল্লাহ। আবু তালেব নবীর কি ছিলেন? কি চাচা? মুমিন চাচা না কাফের চাচা? রাসূল কি কখনো বেয়াদবি করেছেন? না, কাফের চাচা। কিন্তু একই ঘরে থাকছেন, নবীর দাওয়াত একরকম, চাচার দাওয়াত আরেক রকম। কথা বলছেন ভাই? অবশেষে সকালে দেখা হতো, মুখামুখি হতো। কিন্তু আবু তালেব ভদ্র চাচা ছিলেন, অভদ্র না। আমরা বেয়াদব হব না, আমরা আদব বলা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে দেখতে পেলাম তোমার জন্মের পর একটা আমার স্মৃতিচারণ হচ্ছে, আমি কি বলবো? রাসূল বলেন, চাচা আপনি বলেন। রাসূল তখন নবুয়ত পেয়েছেন, 40 পার হয়ে গেছে। কি বলেন চাচা, কি বলবেন? ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে জন্মের পরপরই দেখতে পেলাম। তুমি তখন নবজাতক, তোমার মার পেট থেকে পৃথিবীতে সবেমাত্র এসেছো। একদিন চলে গেছে, একদিন গত হওয়ার পর দ্বিতীয় রাত্রিতে তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছেন। তুমি সেই জায়গায় শুয়ে আছো, কিন্তু তোমার মার চোখের পানি মোছে না, তোমার মার চোখের পানি বন্ধ হয় না। তোমার মা ঝুরি ঝাড়াই কান্নাকাটি করতেছে। কান্নার কারণ হলো তুমি জন্ম নিয়েছো, তোমার জন্মের 6 মাস পূর্বে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই পৃথিবীতে কোনো শিশু জন্ম নেওয়ার পর যে লোকটা সবচেয়ে বেশি খুশি হবে তিনি হচ্ছেন তার বাবা। সেই বাবা তোমার দুনিয়া থেকে আগে বিদায় নেওয়ার কারণে তোমার মুখে, তোমার মার মুখের হাসি ম্লান হয়ে গেছে। তোমার মার মুখে কোনো হাসি নাই, তোমার দিকে তোমার মায়ের তেমন কোনো খেয়ালও নাই, শুধু কান্নার কান্না। কিন্তু সেই রাত্রিতে আমি তোমাকে এসে দেখি একটা আশ্চর্য ঘটনা। কি চাচা আপনি বলেন? আকাশের চাঁদ যেন তোমার হাতে দোল খায়। এই কাজতে করেন সুবহানাল্লাহ। তুমি যখন ডান দিকে তাকাও, বাম দিকের চাঁদ লাফ মেরে ডান দিকে আসে। যখন তুমি বাম দিকে তাকাও, ডান দিকের যে চাঁদ বাম দিকে লাফ মেরে চলে আসে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যে আমাকে অবস্থায় দেখেছেন সম্পূর্ণ সত্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের জন্য চাঁদটাকে আমার খেলনা বানায়া দিয়েছিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী হচ্ছেন আমার নবী। কত বড় বিজ্ঞানী! মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপার্নিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, বড় বড় বিজ্ঞানীকে আমরা মহাবিজ্ঞানী বলি। আর আমার রাসূল কত বড় বিজ্ঞানী ছিলেন, কত বড় বিজ্ঞানী ছিলেন! 7টা আসমান পেরিয়ে, 7টা বাক আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিমের মেহমান হয়েছিলেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে সূর্য 13 লক্ষ গুণ বড়, এটা অনুমান করে বলে। সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা আছে? আসতে বলবেন না, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তিনি হচ্ছেন আমার রাসূল, তাকে এই কিতাব দেওয়া হয়েছে। সেই কিতাব থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, তুমি 5টা কাজ করবে, আমি তোমার প্রতি রহমত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই শুনতে রাজি আছেন না? সবাই শুনতে রাজি আছেন তো? আমি চেয়ারম্যান মহোদয়কে রুখসত দিচ্ছি, যখন তখন আপনারা যেতে পারেন, সমস্যা নাই, অথবা থাকলেও আপত্তি নেই, যেটা আপনারা করবেন। কারণ উনি এখন মানে একটা মেন্টালি চাপে আছেন, আমি গেলে আবার হুজুর কি যেন না মনে করে। কোন আমরা বুঝি, ব্যস্ততা বুঝি আমরা। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, সিলেট, খুব কাছে না মাহফিল। তাহলে এই যে একটা চাপ, মেন্টালি চাপ, যখন দিলেন একটু বিদায় নিই। জি জি ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি জি, আমরা অবশ্যই দোয়া করব যে এই যে একটা ক্রাইসিস চলছে করোনা নিয়ে, উনি দোয়া চেয়েছেন, আমরা মনোযোগের মধ্যে আমরা দোয়া করে দেব। জি আমার মিতা, জি আমার মিতা, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই চেয়ারগুলো একটু সরাইয়া দিয়ে নিচেই বসুক না হয় মানুষ। জি, তাছাড়া এই দূরের মানুষগুলো দেখতে পান। হ্যাঁ, চেয়ারগুলো সরাইয়া দেন, পিছনে দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, এই চেয়ারগুলো সরাইয়া দেন, মানুষ দেখতে পাচ্ছে না। চেয়ারগুলো সরাইয়া দেন। মঞ্চে উচিত একটা চেয়ার রাখা, তাহলে মানুষ সবাই দেখতে পায়। হ্যাঁ, একটু পিছনে রেখে দেন। জি সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আমাকে ছেড়ে কি আপনারা যাবেন? কেউ আমাকে ছেড়ে কেউ যাবেন? আমাকে ছেড়ে গেলে আমি কি আনন্দ পাবো না কষ্ট পাবো? কষ্ট। আমাকে কষ্ট দেওয়ার কেউ চিন্তায় আছেন নাকি? চেয়ারম্যান মহোদয় তার কাজের ব্যস্ততার কারণে তিনি চলে গেলেন, আমরা তার জন্য দোয়া করি। আমার দিকে এখন তাকান। সূরা তাওবা কত নম্বর আয়াত বলেন? বলেন কয় নম্বর আয়াত?
মনে আছে আপনাদের? হ্যাঁ, আসুন আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এই জায়গায় যারা আছি আমরা সবাই ঈমানদার। আমরা কি ঈমানদার? ঈমান এনেছি কার উপরে? ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আমরা ঈমানদার। আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকি, পৃথিবীর কোন আইনকে মুসলমান বিশ্বাস করতে পারে? পৃথিবীতে মহা সত্য বলতে কোন কিতাব আছে? জোরে বলুন, কোন কিতাব আছে? এই কিতাবের মধ্যে একটি হরফের হেরফের করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে? আসতে বলবেন না, রাখে? রাখে না। 26টা আয়াত নিয়ে একটা আপত্তি তুলেছে একটা পক্ষ। 26টা আয়াতের ভিতরে সেখানে একটা আয়াত আছে, ফাদরিবু ফাওকাল আ'নাক, তাদের গিরায় গিরায় পিটাও। কোরআনে একটা আয়াত আছে। কাদের গিরায় গিরায়? যেগুলো যারা ঈমানদারের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, যারা তাগুতি শক্তি, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফাদরিবু ফাওকাল আ'নাক, তাদের গিরায় গিরায় পিটাও। এটা কার কথা? তো 26টা আয়াতের মধ্যে একটা আয়াত বলা হলো যে এই আয়াতগুলোকে কোরআন থেকে মুছে ফেলা হোক। কোরআন থেকে 26টা আয়াত কেন, একটা হরফ এলোমেলো করার ক্ষমতা পৃথিবীর কারো থাকতে পারে না। যারা এই জাতীয় সিদ্ধান্ত নিতে যাবে তাদের চামড়া আমরা তুলে ফেলে দেব। 32টা দাঁত ভেঙে ফেলে দরকার মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। কোরআন আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুন। মনিটর থেকে আপনি সরেন, ওটার আওয়াজ আমার কানে আসে, সরেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমরা মাঝে মাঝে স্লোগান দেই, কার জিকির করি? কার জিকির করি? মার পেট থেকে আমি যখন পৃথিবীতে এসেছি আমার কানে কি শোনানো হয়েছে? নামাজ ছিল? কি ছিল? আজান। কিন্তু নামাজ নাই, কারণ আমি তো হইছি কেবল, নামাজ পড়বো কেবল। ঠিক আছে না? তাহলে নামাজ ছাড়া আজান শুনেছি। এরপর আমার যখন মৃত্যু হবে একদিন, আজান হবে না নামাজ হবে? ওই যে আজান তো হয়ে গেছে আগে, জানাজা, তাই না? জানাজার কোন আজান আছে? জানাজার কোন আজান নাই। তাহলে জানাজার ভিতরে প্রথম তাকবীর কি বলেন তো? আরো জোরে। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। আচ্ছা, তাহলে মৃত্যুর সময় তাকবীর, জন্মের সময় তাকবীর। মাঝখানে নামাজে যখন আমরা আদায় করেছি, নামাজ সালাতে যখন দাঁড়িয়েছি, তখন নিয়ত বাঁধতেই কি? আরো জোরে। রুকুতে যেতে, সেজদায় যেতে। তাহলে নামাজেও আছে, জন্মেও আছে, আবার জানাজাতেও আছে। দলের মধ্যে কেন থাকে না? আস্তে করে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? যাদের আল্লাহু আকবার শব্দ শুনলে যাদের গায়ে চুলকানি হয়, ওটা মুনাফিকের দেহ, ঠিক কিনা? আল্লাহর কসম, এই তাকবীর কোন নির্দিষ্ট দলের তাকবীর নয়, এই তাকবীর হচ্ছে আল্লাহর দলের তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গায় এসেছি মূলত কোরআনের কিছু খোরাক নেবার জন্য। আমরা ঈমানদার। আমরা কি বলেন? বন্ধু হব না শত্রু হব? বলেন, বন্ধু হব না শত্রু হব? বন্ধু হব। কিন্তু আমাদের
বন্ধুত্ব বেশি এখন না শত্রুতা বেশি? দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে কোন সাল? ২০০০। চলে গেল কত বছর? কত বছর? মামলার পরিমাণ আগের চেয়ে এখন কম না বেশি? আজকে আমার দেশে মানুষ বেশি না আসামি বেশি? আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের লক্ষণ, তাই না? এটা কি মহব্বত? না। আমার ভাইয়েরা একটু কান লাগান। এমন সিচুয়েশন কেন হলো, কি জন্য হলো? মূল কারণ কিন্তু অন্য কিছু নয়। মূল কারণ হলো একটাই, সেটা হলো আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে না নাই? ইমানের মধ্যে কমতি আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদারেরা তোমরা কেমন হবে শুনে নাও। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তারা হবে। এত বন্ধুত্বের প্রাচীর তারা গড়ে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসাটানা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। এই জন্য দিনের বিজয়ের জন্য আমাদের বন্ধুত্ব দরকার না শত্রুতা দরকার? কি দরকার বলেন? বন্ধুত্ব দরকার। নামাজে যখন বান্দা দাঁড়ায়, উঁচু নিচু, ধনী গরিব সকল ভেদাভেদ ভুলে গিয়ে বান্দা নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ যেমন ভ্রাতৃত্ব শিখায়, নামাজের মধ্যে আমরা এক কাতারে নামাজে শামিল হয়ে গেলাম। ওই যে ভ্রাতৃত্ব শিখে নিলাম, ওই ভ্রাতৃত্বের বন্ধনটা সমাজেও যদি চালু করতে পারি। আজকে 215টি রাষ্ট্রের মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র। আজকে 56টি মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি 10টা মুসলিম রাষ্ট্র যদি আজকে যদি একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর পরাশক্তি হতো আজকে মুসলমান, ঠিক কিনা? কিন্তু সেই ভ্রাতৃত্ব কি আছে? আসতে বলবেন না আছে? কেন নাই? মুসলমানদের মধ্যে আসল সেই ইমানটা চলে গেছে। শুধু জাতিতে মুসলমান, কিন্তু কর্মে হলো অন্য জাত, ঠিক কিনা? অন্য চেতনা লালন করে মুসলমানের পরিচয় দিয়ে ওই মুসলমানিত্ব দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাতে হবে। আল্লাহ ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, সত্যতা নিয়ে না ভ্রাতৃত্ব নিয়ে, ভ্রাতৃত্ব নিয়ে, বন্ধুত্ব নিয়ে। সম্মানিত ভাইয়েরা, এই 14 দিন পরে আমরা যে মাসটা পাবো, রমজান মাস, আমরা অনেকেই জানি এই মাসটা হলো সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনা মানে হলো না খেয়ে থাকা, অর্থাৎ শেষ রাত্রে কিছু খেয়ে সারাদিন উপোস থেকে সন্ধ্যা ইফতার করা। এই কাজের জন্য মনে হয় আল্লাহ পাক রমজান দিয়েছেন। না, রমজান মাস হলো বদরের মাস। রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস। রমজান মাস হলো রক্ত ঝরানোর মাস। রমজান মাস হলো মুসলমানদের বিজয়ের মাস। এই দেশে বিজয়ের মাস কোনটা? ডিসেম্বর। বলেন এই দেশে বিজয়ের মাস কোনটা? স্বাধীনতার মাস কোনটা? মার্চ। মার্চ মাস স্বাধীনতার মাস, আর বিজয় ডিসেম্বরের 16। এটা আমরা জানি, কিন্তু ইতিহাস আমরা এটা জানি না যে মুসলমানদের, মুসলিম উম্মার বিজয়ের মাস কোনটা। বলেন বলেন। আর আমরা কি শুনলাম কিছুক্ষণ আগে, একজন বললো এখানে সিয়াম সাধনার মাস, তাই না? তাহলে রমজান মাস কিসের মাস? সিয়াম সাধনা। এটা আমরা জানলাম, কিন্তু আজকে নতুন করে শিখে যাই, রমজান মাস কিসের মাস? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিজয়ের মাস। রমজান মাস হলো বিজয়ের মাস। রমজান মাস হলো বদর যুদ্ধের মাস। সাহাবীরা মাত্র 16টা রোজা রেখে, মাত্র 16টা রোজা রেখে 17তম রমজানের দিন শুনতে পেলেন
রাসূল বললেন যে সাহাবীরা, আবু জেহেল তার সৈন্যবাহিনী নিয়ে লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে তারা চলে আসতেছে, যে কোনো মুহূর্তে হামলা করবে, যে কোনো মুহূর্তে তারা আমাদের প্রতি অতর্কিত হামলা তারা চালাবে। কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনের জন্য বাড়িঘর ছেড়েছি, যে দিনের জন্য পরিবার ছেড়েছি, যে দিনের জন্য দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি, আপনি যা বলবেন আমরা তাই করব। রাসূল বললেন, আজকের দিনে তোমরা রোজা ভাঙ্গো। রোজা কি করো? ভাঙ্গো। তাহলে রোজা রাখা কি? আস্তে কম কেন? রোজা রাখা কি? আবার রোজা ভাঙ্গা কি? বলেন আরো জোরে, আরো জোরে। তাহলে এই মাস রোজা রাখার মাস, এই মাস রোজা ভাঙ্গার মাস, ঠিক কিনা? প্রয়োজন আমরাও রোজা ভাঙবো, প্রয়োজন আমরাও রোজা ভেঙে ফেলবো। আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছে কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার ইরাদা, সবার হাতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বদর যুদ্ধের দিন রাসূল বললেন, সাহাবীরা রোজা ভাঙ্গো। কিছু কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা কি ভাঙ্গা যায়? ভাঙ্গো না। রাসূল বললেন, গ্লাসটা আমার হাতে দাও। রাসূল নিজে গ্লাস নিলেন, সব সাহাবীর সামনে রাসূল পানি খাচ্ছেন দিনের বেলা। সাহাবীরা কি আর না খেয়ে থাকতে পারে? রাসূল ভাঙছেন। এখন কেউ যদি রোজা রাখতে চায়, রোজা হবে বলেন? রাসূল নিজে আগে ভাঙলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, সাহাবীরা রোজা পরে রাখার সুযোগ পেয়ে যাব, কিন্তু জিহাদে তো পরাজিত হওয়া যাবে না, শক্তি সঞ্চয় করতে হবে। সাহাবীরা চলো। মাত্র 16টা রোজা রাখলেন। 313 জন সাহাবী নিয়ে রাসূল যখন ঝাঁপিয়ে পড়বেন, নবীজি সাহাবী খুঁজে পাচ্ছেন না, কারণ কেবলমাত্র মক্কা থেকে তিনি মদিনায় চলে এসেছেন। সবে মাত্র শিশু ইসলাম, ছোট্ট একটি নগর রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ঘোড়া নাই, তরবারি নাই, খেজুরের ডাল হাতের মধ্যে নিয়ে খেজুরের ডালটাকে অস্ত্র বানায় তারা যুদ্ধে চাপিয়ে পড়বেন। এমন সময় মদিনার আফরার 2 জন ছেলে মুআজ এবং মুআজ নবীর সামনে দাঁড়িয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এসেছি একটা অনুমতি নেবার জন্য। কি? সবাই তো যুদ্ধে চলে যেতেছে, সবার তো বয়স আছে, গায়ের শক্তি আছে, কিন্তু আমাদের মনের চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দিয়ে দেন আমরা যুদ্ধে যেতে চাই। রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, নট এলাও, হবে না। বয়স নাই, ফিটনেস নাই, তরবারি হাতি ধরে রাখবে সেই শক্তি বাহুবল তোমাদের নাই। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স 13 বছর, ও আমার চাইতে 2 বছরের ছোট, আমি ওর চাইতে বয়সে লম্বা আছি, বয়সে বড় আছি, আকারে বড় আছি, আপনি অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বায় বড়, গায়ের শক্তি আমার বেশি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ঠিক আছে, কি করবা বলো? হুজুর, 2 জনকে মারামারি লাগায় দেন, 2 জনকে মারামারি লাগায় দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ঠিক আছে, 2 জন কুস্তি শুরু করে দাও। 2 জন কুস্তি শুরু হয়ে গেল। বড়জন ছোটজনকে নিচে ফেলে দেয়, ছোটজন বড়জনকে কানের মধ্যে কান ঢুকিয়ে বলে, ভাই রে, তোর সঙ্গে আমি পারবো নাকি? তুই আমার চাইতে বয়সে বড়, শক্তিতে বড়, আমি তোর সঙ্গে পারবো না, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুনিয়ার জীবনে একা একা তুই কোথাও গেলি না, আমার সঙ্গে ঘুমাস, আমার সঙ্গে খাওয়া দাওয়া করিস, আমার সঙ্গে খেলাধুলা করিস, আজকে তুই আমাকে ছাড়া যুদ্ধে যাবি রে, তুই তো বড় পাষাণ। ভাই রে, তোর গায়ের শক্তি একটু কমায় দে, তোর বুকের উপর একটা বার উঠে প্রমাণ করে দেই তোর চাইতে আমি কোনো অংশে কম নই। আমার নবী এই দৃশ্য দেখলেন, মুস্কি মুস্কি হাসি দেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ছোট্ট 2টা বাচ্চাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছে, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এদের গায়ের জোর না থাকতে পারে, কিন্তু ঈমানের জোর আছে। ও আল্লাহ, আমি 2 জনকে পারমিশন দিয়ে দিলাম। এই 2 জন পারমিশন পেয়ে গেল। 313 ভিতরে এই ছোট্ট 2টা বাচ্চাও পারমিশন পেয়ে গেলেন। যুদ্ধের ময়দানে মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তর, আল্লাহ নিজের চোখে এগুলো আমাকে দেখার তৌফিক দিয়েছেন। 14 জন সাহাবী শুহাদায়ে বদরে তারা শুয়ে আছেন, ইতিহাসের সাক্ষী হয়ে। রমজান মাসে তারা শাহাদাত বরণ করেছে। রমজান মাস হলো শহীদের মাস। কিসের মাস?
কিসের মাস? শহীদের মাস, বিজয়ের মাস, বদরের মাস। 14 জন সাহাবীর শাহাদাত হয়েছে এই মাসে। আমার নবীজি বদর নামক প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে রওনা করলেন। বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেলেন, সেই সাহাবীরা আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলেন। রাসূল সবাইকে দাঁড় করায় দিলেন কাতারে কাতারে। প্রথম কাতারে ছোট্ট 2টা বাচ্চা প্রথম কাতারে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেছনের কাতারে থাকতে চাই না, কারণ বড় শয়তানকে আমরা খতম করতে আসছি। যারা আল্লাহু আকবার। মানুষ ছোট কিন্তু টার্গেট বড়। এখানে ভ্রাতৃত্ব আছে না নাই? ভালোবাসা আছে না নাই? বন্ধুত্ব আছে না নাই? আমার ভাইয়েরা, ওই প্রথম কাতারে ছোট্ট 2টা বাচ্চা যে জায়গায় দাঁড়ানো, তার ঠিক মাঝখান বরাবর একজন সাহাবী দাঁড়িয়েছিলেন। সেই সাহাবী অন্য কেউ নন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই সাহাবী যিনি মক্কায় থাকাকালীন আল্লাহর ঘরের সামনে একদিন সূরা রহমান তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করছিলেন, এমন সময় ওই আবু জেহেল লক্ষ্য করে দেখে হাজার হাজার সমস্ত কুরাইশরা তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে তার দিকে ঝুঁকে পড়ছে। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, এইরকম করে কোরআন তেলাওয়াত যদি ছড়িয়ে পড়ে, সব তো মুহাম্মাদের দলে যোগদান করবে। সঙ্গে সঙ্গে করলো কি, ছত্রভঙ্গ করে দিয়ে আবু জেহেল নিজে এসে ইবনে মাসউদকে ধরে ফেললো। ইবনে মাসউদকে ধরে ফেলে বাম হাতটা চেপে ধরে ডান হাতটা গায়ে দিয়া তার কান বরাবর এমন জোরে একটা থাপ্পড় মেরে দিল, এক থাপ্পড়ে কানের তালা ফেটে গিয়া কান দিয়ে দর দর করে রক্ত ঝরতে লাগলো। রক্ত যখন ঝরলো, হাতের মধ্যে রক্ত দেখে ইবনে মাসউদ বলছেন, আবু জেহেল, আজকে তোর দাপটে, আজকে তোর ক্ষমতার পাওয়ারে তুই আমার আজকে একটা কানের তালা ফাটাইয়া দিলি। তুই আজকে কোরআন তেলাওয়াত করার কারণে আজকে আমার প্রতি এমন জুলুম অত্যাচার করলি। আবু জেহেল জেনে রাখবে, আজকে তোকে বলে যাচ্ছি, আমারও যদি কোনোদিন সুযোগ আসে, আমি তোর 2টা কানের তালাই ফাটাইয়া দেব। জোরে করে আল্লাহু আকবার। আমরাও সে অপেক্ষায় আছি। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায়? যায় দিন ভালো, আসে দিন খারাপ। কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। একদিন পৌষ মাস হকপন্থীদেরও আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। জালিম কখনো টিকসই হতে পারে না। কাফের কুফরি শাসন চালাতে পারে, জালিম জুলুমের শাসন চালাতে পারে না। জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। এই ইবনে মাসউদ যেদিন ইসলাম কবুল করেন, সেই দিন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায় মক্কার মাটিতে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের আগ দিয়ে কাবার চত্বরে গিয়ে তিনি ফজর নামাজ পড়ছিলেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সব এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নামাজরত অবস্থায় সেজদায় যখন তিনি গেলেন, ঘাড়ের উপরে পা চাপায় দিল, জমিনে ফেলে দিয়া খড়ম জুতা দিয়া, কাঠের জুতা দিয়া নাকে একটা ডলা মেরে দিল। নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। কিছুক্ষণ সেন্সলেস হয়ে গেলেন। ওরা ভাবছে মনে হয় আবু বকর মারাই গেছে। কিছুক্ষণ পর চেতন হয়ে ভাবলেন, আমার প্রতি যে অতর্কিত হামলা, না জেনে রাসূলকে কি বললো। বাড়ির দিকে না যায়া, নিজের চিন্তা না করে সোজা মারছেন নবীর বাড়ির দিকে দৌড় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন? রাসূল ঘর খুলেই বলছেন, আবু বকর, তোমার নাকে রক্ত কেন? ইয়া রাসূলুল্লাহ, সেজদা দিতে গিয়েছি, অথবা শাইবা, মুগীরা আমার নাকটাকে বোঁচা করে দিয়েছে, আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। রাসূল, এই মুহূর্তে এই জায়গায় থাকা যাবে না, ওদের অবস্থা ভালো না, ওরা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, আমরা একটু মক্কার বাইরে চলে যাই। রাসূল বলেন, ঠিক আছে চলো। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে যাওয়ার পর প্রচন্ড ক্ষুধা, দুজনে খান নাই। আমার নবীজি বলছেন, আবু বকর, তোমার তো সকালে খাওয়া হয় নাই, কি করব তোমার জন্য, কি ব্যবস্থা করা যায়? মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, পেলেন না। সামনে একটা ছাগলের পাল দেখলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগি কি আমাকে দেবে নাকি? কি করবেন আপনি? ও রাখাল, একটা ছাগি যদি আমাকে দিতে, ছাগির দুধ দহন করতাম। আমার বাল্য দিনের বন্ধু, আমার প্রিয় বন্ধু আবু বকর দেখো না রক্তাক্ত হয়েছে, তার দুধ খাওয়া দরকার। রাখাল বলছে, দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন, খাওয়াতে পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই,
আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজির কাছে এই কথা দারুণ পছন্দের হলো। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, আহারে এই মরু অঞ্চলে এই রাখালের ভিতরে ঈমান না থাকলেও এর মধ্যে আমানতদারিতা আছে। ঈমান না থাকলে ঈমানের গুণটা আছে, ঈমান জানলি কত না ভালো হতো। রাসূল মনে মনে চিন্তা করলেন, এরপরে বলছেন, রাখাল আমি তোমাকে এমন একটা সাগি দিতে বলবো, ওলানে কোনো দুধ আসে নাই, যে সাগির পেটে কখনো বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি তুমি আমার হাতে তুলে দাও। ছোট্ট সাগি এবার রাখালটা দিয়ে বলল, কি হবে এমন, দেখি তো দিয়ে দেখি। সে মুসকে মুসকে হাসে। নবীজি ছোট্ট সাগিটা হাতের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়া ছাগলের পিছনের দিকের ওলানের দিকে দুটো হাত রাখলেন। আমার নবীর হাতের বরকতে আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে যায়। আমার নবীর দুই হাতের বরকতে গোটা ওলানটা দুধে টনটন করতে লাগলো। দুধ টনটন করতেছে, ওলানটা টনটন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। রাসূল বলছেন, রাখাল একটা বাটি নিয়ে আসো, একটা পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে আসা হলো। আমার নবীজি সুন্দর করে দুইটা হাতে তিনি বরকতের সেই হাত দিয়ে তিনি দুধ দহন করা শুরু করলেন। বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। দুধ পূর্ণ হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলছেন, আবু বকর সকালবেলা তুমি রক্ত ঝরিয়েছো, তোমাকে কাফের মুশরিক আঘাত দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, এখন বরকতের দুধ তুমি পান করো। বাটিটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি সেবন শুরু করলেন। এত খাওয়া খাইলেন, জীবনে এত দুধ তিনি কখনো খান নাই। আমার নবীজি বলছেন, আবু বকর কেমন দুধ তুমি পান করলে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুধ তো পান করলাম, কিন্তু এত দুধ খাওয়ার পরে দুধ কমে না, দুধ কমে না, বরকত আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো দুই একজন করে ওঠে কেন? ওই যে দুই একজন করে ওঠে, হ্যাঁ অত মানে এতগুলো লোকের মাঝে দুই একজন তো ওঠা স্বাভাবিক, কিন্তু আমি এটাও উঠতে দেব না। আমি একটু বসেন, কারণ একজন উঠতে গেলে ওকে দেখে আরেকজন ওঠার চিন্তা করে। ঠিক আছে না? ঠিক আছে না? খুব যদি মেজর প্রবলেম হয়, আমার সারা জীবন আমি মাহফিল করেছি, আমার একটা তবিয়ত হলো আমার সামনে থেকে কোনো লোক উঠলে আমার আলোচনা হেরে যায়। আর স্বাভাবিকভাবে আমার মাহফিল আমি লক্ষ্য করেছি লোকজন ওঠে না, বলি আলহামদুলিল্লাহ, মানুষ মোটামুটি কোরআন শোনার জন্য বসে থাকে। তো আমাকে ছেড়ে যাবেন আপনারা? একটু বসেন। খুব যদি চাপ হয় ভিন্ন কথা, তখন আপনি উঠে চলে যেতে পারেন। খুব মানে একদম চরম অসুবিধা, তবে দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। নিম্ন চাপ ঠিক আছে, ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু কম না, আবার খুব চাপ, মাথা ঘুরে, মানে ওয়াজ ঢোকে না মাথার মধ্যে, হুজুর টান না দিলে ওয়াজ আসতেছে না আমার, এরকম কিছু লোক আছে না? এরকম টানাটানি করা যাবে না। বিড়ি খাওয়া কি বলেন তো? ফতুয়া তো ঠিকই মারলেন, কিন্তু খাওয়ার দিকে তো মিস নাই। বিড়ি খাওয়া কি? বিড়ির ফতুয়া আমাদের দেশের 4 অঞ্চলে 4 রকম। রংপুরে বিড়ি খাওয়া ওয়াজিব, ঢাকাতে হলো মাকরুহ, সিলেটে হলো মুবাহ, খেলেও হয় না খেলেও হয়, চট্টগ্রামে বিড়ি খাওয়া হলো ফরজ। এই কথা কি বুঝতেছেন? এদিকে আপনি ফতুয়া মারলেন বিড়ি খাওয়া হারাম, তাহলে কন্ত কেমন হয়ে গেল? কোন নেশা ইসলাম জায়েজ মনে করে না। আগে কি মানুষ মদ খায় না বিড়ি খায়? ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট নেশা থেকেই, টানাটানি থেকেই ঢালাঢালি শুরু হয়। আগে টানাটানি, এরপরে কি ঢালাঢালি। এই জন্য সকল নেশা আমরা ছেড়ে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। পান খাবেন, বুড়া চাচা যারা আছেন পান খাবেন, কোনো সমস্যা নেই, পান খেলে কোনো প্রবলেম নেই, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান। এখানে কথা আছে না ভাই? এটা খাওয়া যাবে না। হাকিমপুরের ভিতরে যে পাতা, বিড়ির ভিতরেও একই পাতা, যেটাই লাউ সেটাই কদু। এই জন্য আমরা এইগুলো নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ছোট্ট বাচ্চাটা আমার আলোচনা শুনতেছে, দেখে বারবার চায় আছে আমার দিকে। এরকম অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। আপনার দোয়া কবুল না হলে ছোট বাচ্চার দোয়া কবুল হবে। এই দোয়া, এই লোভনীয় দোয়া ছেড়ে কেউ যাবো আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকর তোমার খাওয়া হয়েছে নাকি? হ্যাঁ। তুমি দুধ ফুরাতে পারবা না, রাখাল রে দাও। রাখাল নিয়া শুরু করছে, কিন্তু বিসমিল্লাহ তো বোঝে না। আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সেও খায়া খায় পেটের চামড়া টাইট, দুধ কমে না। রাখাল কয়, কি বাটি দিলেন, দুধ তো কমে না। রাসূল বলেন, শোনো, এই জায়গায় আরো যদি আল্লাহর গোলাম থাকতো, ওরাও দুধ ফুরাতে পারতো না, যতক্ষণ না আমার ঠোঁট এই বাটিতে না লাগবে। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা এক্সট্রা গুণ দিয়েছেন। কয়টা? 1 নাম্বার হলো মুআজিজা। 1 নাম্বার কি? মুআজিজা। নাম্বার 2 হলো ওহী। নাম্বার 2 কি? ওহী। আর নাম্বার 3 হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। 3টা গুণ আল্লাহ পাক পয়গম্বরদের দিয়েছেন, ওহী, মুআজিজা
আর হলো সুন্দর চরিত্র, যেটা আমাদের মধ্যে আমরা আনতে পারি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা উত্তম চরিত্র আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। উত্তম চরিত্র তো বেনামাজি নেতার পিছনে গেলে হবে, বেনামাজি নেতার নেতৃত্ব মানা যাবে না। সবাই রাজি আছেন? বেনামাজি নেতার নেতৃত্বে আমরা জুতা মারি, ঠিক কিনা? আজকের সমাজে সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট। চোর ডাকাতরা এই নেতৃত্ব দখল করে রেখে আছে অধিকাংশ ক্ষেত্রে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি, কেন বললাম নেতৃত্বের ভিতরে চোর ডাকাত আছে না নাই? বঙ্গবন্ধুর কথা, এটা আমার কথা না, আবার ভুল বুঝবেন না যে আমি গালাগালি করে থুয়ে চলে গেলাম। বঙ্গবন্ধু নিজে বলেছেন, সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফেলায় দেয়, কিচ্ছু রাখে না। উনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা উনি চলে গেছেন, এখনো আসছে না? আসতে বলবেন না, আসছে না? নাই, দোষ আমার না, দোষ নেতা বলে গেছেন। আমাকে ধরতে গেলে আগে বঙ্গবন্ধুর কথাকে আগে বাদ দিতে হবে, ঠিক কিনা? রাস্তার এক পাশে কাজ শুরু হয়, ওই পাশে শেষ না হতে এদিকে চামড়া নাই। রডের বদলে বাঁশ। কম কথা, আমরা কম উন্নয়ন করতে পেরেছি, রডের বদলে কি? বাঁশ। করোনার টেস্ট করতে যাইয়া কি টেস্ট হয়ে গেল? আমরা কি কম পারি? করোনা নিয়েও পারি, আমরা সব পারি। দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই মাঝে মাঝে, বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। শুধু আমাদের শুধু আছে কয়েকখান চাপা, যখন সামনে একটা মাইক পাই আছে না নাই, দিয়া দিল, গুনটুন কিচ্ছু দরকার নেই। নেতৃত্ব দেওয়ার জন্য এখন তো 2 গুণ লাগে, মোষ মোটা আর পেট মোটা। মোষ একখান 2.5 ইঞ্চি হতে হবে, আর পেট একখান 10 মাসের মতো হতে হবে, বাস নেতা হয়ে গেছে। ওই সমস্ত নেতা আমরা মানি না, আমরা নেতা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে জাতি বেয়াদব, আজকে জাতি বেয়াদব তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? মাহফিলে মঞ্চে এসে মাইক টানে, আছে না নাই? মঞ্চে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আছে না নাই? তবে আজকে আমি লক্ষ্য করেছি, যারা মেহমান এসেছিলেন মোটামুটি তারা আদবের পরিচয় দিয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে আমার সঙ্গে কথা বলেছেন। কিছু কিছু মঞ্চে আছে, কোন জায়গায় জন এরকম দেখলাম, শোনেন, যেখানেই এমন জাতীয় কোনো সিচুয়েশন দেখবেন, গলা চিপে ধরবেন, ঠিক কিনা? কোন বেয়াদবের স্থান আমরা দেব না, বেয়াদবের স্থান ইসলামে নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে মসজিদে আর শান্তি পাই না আমরা। মসজিদে গিয়ে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? বলেন কে কাকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। মসজিদ কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? ও এলাকায় তো আছে রোগ, আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? 5 ওয়াক্ত না শুক্কুর আলী? হ্যাঁ, শুক্কুর আলী। শুক্কুর আলী হলো সভাপতি। শুক্রবারে না আসলে তো পথ থাকে না, 7 দিন নামাজ নাই, রাতের বেলা মদ খাইছে, চোখ লাল টকটকা, মসমসা লুঙ্গি আর খদ্রের পাঞ্জাবি পইরা প্রথম কাতারে বসে বলে, ইমাম সাহেব সাবধানে ওয়াজ করেন, মামলা কিন্তু রেডি। এরকম আছে না নাই? এরকম হুমকি ধামকি দিয়ে তোমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এ তো মসজিদ গেল। ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষকের রুমে ঢুকতে শিক্ষক দাঁড়ায় বলে, বাবা তুই যা কবি তাই হবে বাবা, আছে না নেই? বলে আছে। বাড়িতে সন্তান বাপকে ধমকায় না বাপ সন্তানকে ধমকায়? সন্তান বাবাকে ধমকায়। বাপ এসে বলে, এই লিটন তোর বালিশের তলে পিস্তল কেন রে? পিস্তল দেখে বাপ ধমক টমক দিয়ে গেছে। এখন বাপকে আর কি বলবে? বাপকে কিছু না বলে বাপ বের হয়ে যাওয়ার পর এখন ছেলেটা পিস্তল হাতে নিয়ে মার রান্নাঘরে গিয়ে বলছে, মা শোনো, এই যে পিস্তল দেখতেছো, আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করছে। কি কথা কি বুঝতেছেন? খুব বাড়াবাড়ি করতেছে, বেশি কিছু করলে কিন্তু এটা আব্বা কি কাজে লাগাই দেবো। আজকের এই সমাজের এই চিত্র কেন কেন হচ্ছে এই চিত্র? এটার মূল কারণ হলো জাতির হাতে তুলে দেওয়া হয় না এই কোরআনের মতো এই কিতাবকে, ঠিক কিনা? তাহলে এরকম বেয়াদবি তৈরি হতো না। সম্মানিত ভাইরা, কাকে বলবেন? শোনারও তো লোক নাই, কাকে শোনাবো আমরা? শোনারও তো লোক নাই। ওই যে একটা গল্প প্রায় বলি আমি, এক বাগানের মালিকে বাগান দেখতে গেছে, আম বাগান। তো আম বাগান দেখতে যায়, দেখে একটা ছেলে আম বাগানের উপরে উঠে গাছের ডালে বসে আম চুরি করে। বাগানের মালিক বলে, এই ছেলে তোমার সাহস তো কম না, তুমি কার ছেলে? না বলে না শুনে তুমি আমার বাগানে উঠে আমার বাগানের আম তুমি চুরি করো, থামো, তোমার বাবাকে বিচার দেবে। তোমার বাবার নাম কি? মুস্কি মুস্কি হাসে। বলো তোমার বাবার নাম কি? তোমার বাবাকে? আমার আব্বার কাছে বিচার দিবেন? হ্যাঁ। আমার আব্বা কোথায় দেখবেন? হ্যাঁ। আমার বাবা আমার মাথার উপরে গাছের ডালে সালাম নিয়ে বসে আছে। কি কথা কি বোঝা গেল? আপনি কোথায় বলবেন? শোনার জায়গা নেই, শাসন করার কেউ নাই। আসবে, একদিন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
আমার নবীজি বললেন, ও রাখাল, দুধ ফুরাবে না, আমার হাতে দাও। আমার নবীজি দুধের বাটি নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। দুধের বাটির ভিতরের দুধ সব ফুরে গেল। নবীজি আগে খেলেন না খাওয়ালেন? আসতে বলবেন না, খেলেন না খাওয়ালেন? সারা জীবন আমার নবীজি আগে খেয়েছেন না আগে খাওয়ায় দিয়েছেন? আগে খাওয়ায় দিয়েছেন। নবীজি কখনো আগে খান নাই। এমনকি বাড়ির বউ পর্যন্ত আগে রাসূল তাকে আগে খাওয়ার জন্য বলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, যখনই কোনো খাবার আমি পাকাতাম সঙ্গে সঙ্গে আগে প্রথমে নবীর হাতে দিতাম। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে শুরু করো, তুমি আগে রাঁধছো, তুমি আগে শুরু করো। আমি যখন তার সামনে দুধের গ্লাস যখন নিয়ে নিতাম, রাসূল আপনি এটা পান করুন, রাসূল বলতেন, আয়েশা তুমি শুরু করো। আমি যখন শুরু করতাম আমার নবীজি ঘাটটা বাঁকা করে দেখতেন আমি আমার ঠোঁট গ্লাসের কোন জায়গায় লাগিয়ে রেখেছি। যেই দিক দিয়ে আমি ঠোঁটটা লাগাতাম আমার নবীজি দেখে রাখতেন ওই দিক দিয়ে আমার আয়েশা ঠোঁটটা লাগিয়ে রেখেছে। আমার নবীজি গ্লাসটা হাতে নিয়ে সেই দিক দিয়ে ঠোঁটটা লাগায়া দুধ পান করতেন। আমরা আগে খাবো না খাওয়াবো? আগে খাবো না খাওয়াবো? আজকের অধিকাংশ নেতাগুলো আগে খায় না খাওয়ায়। আমি কই নাই, আপনারই কইছে। কি কথা কি বোঝা গেল? আমার নবীজি আগে খেতেন না আগে খাওয়াতেন। তিনি আগে খাওয়ায়া দিতেন। এমনকি বাড়ির বউরা পর্যন্ত আগে খাওয়ার রাসূল বলতেন তোমরা আগে খেয়ে নাও। সুন্দর করে বাজার করে আনে আমার দেশের স্বামীরা, বউয়ের হাতে দিয়ে দেয় বড় ইলিশ মাছ রান্না করে, কাল্লাটা সুন্দর কুটে রান্না বান্না করে সেই কাল্লাটা কে খায়? স্বামী খায় না বউ খায়? কেউ খান, আবার কন না কেন? এই কে খায় কন? আমার দেশের মায়েরা কিন্তু স্বামীকে খুব ভক্তি করে। আলহামদুলিল্লাহ বলেন, বলে আলহামদুলিল্লাহ। জোরে কন না, আমার মায়েরা একটু খুশি হোক, বলেন না আলহামদুলিল্লাহ। বাড়িতে যে শুয়ে থাকতে হবে না, দুর্নাম করে গেলে ওখানে আপনি হেড অফিস তো ওটা, ঠিক আছে না? আপনি যত বড় বুজুর্গ হন, হুজুরের বুজুর্গও থাকে না বইয়ের কাছে। তুমি ওয়াজ করে গোটা দুনিয়া জুড়ে, তুমি কি আমার কাছে হুজুর হয়েছো নাকি? তুমি তো আমারই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, বউ তো বউ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। বউকে আগে খাওয়াবেন। রাজি আছেন সবাই? আসতে কন কেন? রাজি আছেন সবাই? পরের বউ না কিন্তু নিজের বউ। হ্যাঁ, এটা যেন মনে থাকে, নিজের বউকে আগে খাওয়াবেন। রাসূল নিজের বউকে আগে খাওয়া দিয়েছেন। হয়তো আমার মায়ের এই ওয়াজ শুনে খুব খুশি হচ্ছে, হুজুর ভালো করে রাখুন, 18 বছরের সংসারে এই পর্যন্ত একটা ইলিশ মাছের কাল্লা পাই নাই। ভালো করে বলে জি। আমার নবীজি খাওয়ায় দিয়ে শেষে বাটিটা হাতের মধ্যে নিয়ে দুধ পান করলেন। দুধের বাটি ফুরে গেল, দুধ ফুরে গেল। রাসূল বললেন, আবু বকর চলো, সন্ধ্যা হয়ে গেছে, আর দেরি নয়, চলো আমরা যাই। রাখাল বলতেছে, আপনি কোথায় যাবেন? বাসায় ফিরে যাব আমরা, মক্কায় ফিরে যাব আমরা। রাখাল সঙ্গে সঙ্গে বলছি, আমি আপনাকে যেতে দেব না, আমি আপনাকে এই জায়গা থেকে যেতে দেব না। আপনি মেহেরবানি করে আপনি আমাকেও সাথে নিয়ে যান, আমিও যেতে চাই আপনার সাথে। রাসূল বললেন, রাখাল তুমি কিছুক্ষণ আগে বললে এই ছাগলগুলোর কেয়ারটেকার তুমি যদি আমার সঙ্গে চলে যাও তাহলে এই ছাগলগুলো কে দেখবে? তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে। রাখাল বলছে, তাই তো, আমার তো যাওয়া ঠিক হবে না। তবে হ্যাঁ, আপনারা যেতে পারেন, তবে একটা শর্ত হলো আপনি জোলানে হাতটা রাখার পরে কি যেন মনে মনে বললেন সেই দোয়াটা আমারে শিখাই দিয়া যান। রাসূল বলেন, কি করবা সেই দোয়া দিয়ে বলো? কি সেই দোয়াটা মাঝে মাঝে আমিও ফোঁ দেব, দুধ খাবো। একটু আস্তে করো। আমার নবীজি বললেন, রাখাল 1000 তুমি যদি এই দোয়াটা বলো তোমার ওই দোয়ার মধ্যে কোনো বরকত থাকবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের দুর্গন্ধ আছে। শিরকিয়াতের দুর্গন্ধ ছেড়ে দিয়া তাওহীদের পেয়ালা তোমাকে পান করতে হবে। রাখাল বলতেছে, আপনি কি মুহাম্মদ নাকি? যেরকম সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ছাগল চড়াই আর শুনি মক্কার মাটিতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন আল্লাহর পয়গম্বর আছে, সেই লোককে আপনি নাকি দেখে তো এরকমই মনে হচ্ছে। রাসূল এবার বলছেন, ও রাখাল, তাই তো মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। এবার হাতে হাত রেখে সেই রাখালটা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে রাসূল বলেছেন, আমার আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় জিবরাইল কোরআন তেলাওয়াত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই ইবনে মাসউদ বদরের প্রান্তরে, কোন প্রান্তরে? বদরের প্রান্তরে কোন মাসে? বলেন কোন মাসে? আমরা সামনে কোন মাস পাচ্ছি? রমজান মাস পাচ্ছি।
আমার নবীজি করলেন কি, ওই রমজান মাসে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তরে হাজিরা দিলেন। ওই প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চার ঠিক মাঝখানে আব্দুল ইবনে মাসউদ দাঁড়ানো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, ও চাচা, আবু জেহেল কই? ইবনে মাসউদ বলে, আমিও তো খুঁজি রে। কথা বোঝেন না? ইবনে মাসউদ তো বলে আসছেন আগে, আমার যদি সুযোগ থাকে, সুযোগ আসে কখনো, তোর দুইটা কানের তলায় ফাটায় দেব। তাহলে সেই সুযোগ তো বদরই আসবে, তাই না? তো উনিও খোঁজেন, ছোট দুই বাচ্চাও খোঁজে। সবার টার্গেট কয়টা? সবার টার্গেট কয়টা? একটা। ইবনে মাসউদ বলতেছেন, সেই রাখাল ইবনে মাসউদ বলতেছেন, এই মুআজ, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? কেন নাস্তা করবো। আল্লাহু আকবার বলবেন না। ইবনে মাসউদ বলছেন, তোমরা পারবা? শুধু দেখায় দেন, শুধু দেখায় দেন ওই শয়তান কোনটা। ইবনে মাসউদ বলেন, ওই যে ঘোড়ার পিঠে চতুর্দিকে তাকে ওরা এসে ঘেরাও করে পাহারা দিচ্ছে। ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়ে দাঁড়ায় বসে আছে ঘোড়ার পিঠে। ওই লোকটাই হলো কাফিরদের নেতা, কুরাইশদের নেতা আবু জাহেল। বলতে দেরি, যেতে দেরি হলো না। বাস পাখির মতো উড়ন্ত হয়ে, সিংহের মতো গর্জন দিয়া, বিপুল বিক্রমে দৌড়ে দৌড়ে তারা টেকনিক করে আবু জেহেলের কাছাকাছি চলে গেছে। ছোট্ট মানুষ ডিসকেয়ার হয়েছিল, তারা খেয়াল করে না এটা কোন গ্রুপের তারা লোক, কোন গ্রুপ থেকে তারা এসেছে। সেই কুরাইশ নেতা আবু জেহেলের একদম কাছাকাছি চলে গেছে। ছোট্ট তরবারি দুজন দুটো হাতে নিয়েছে, দুজন দুই জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় নেওয়া যাওয়ার পরে এবার বড় ভাই ছোট ভাইকে চোখ টিপি মারে, ছোট ভাই বড় ভাইকে চোখ টিপি মেরে দুজন অতর্কিত হামলা করলো। দুজনে শীত আবু জেহেলের দুই পায়ে একটা সজোর আঘাত করলো। ওই যে একটা আঘাত আবু জেহেল পেয়ে গেল, ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। গায়ের শক্তি না ইমানের শক্তি? গায়ের জোর না ইমানের জোর? রমজান মাসে গায়ের জোর থাকে না ইমানের জোর থাকে? গায়ে কোনো জোর থাকে? বিকেল বেলা আর চলে না ভাই, আর পারতেছি না, ঠিক কি না? কিন্তু ইমানটা মজবুত থাকে। অন্যান্য মাসের চাইতে রমজান মাসে ইমানটা কি থাকে? মজবুত থাকে। আমাদের কি মজবুত দরকার, গায়ের জোর না ইমানের জোর? ইমানের জোর। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা চিনতে পারলো। একজন কাফের এসে পিছন দিক থেকে বড় ভাই মুআজের ডান হাতে মেরে দিল। ডান হাতে যখন আঘাত করলো, এক আঘাতে তরবারি ঝনঝন করে পড়ে গেল, চামড়ার সঙ্গে হাতটা জ্বলতে লাগলো। মুআজ হাতছাড়া হলেন না, মুআজ যুদ্ধ ছাড়লেন না। চট করে গিয়ে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিয়ে নিলেন, বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। দেখা যায় ডান হাতের জ্বলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে অসুবিধা হয় মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। দুইটা হাত কেটে গেছে, যুদ্ধ করবেন কি দিয়া? পিছন থেকে একজন কাফির এসে গর্দান বরাবর মেরে দিল, গর্দান উড়ে গেল। সের এক জায়গায়, ধর এক জায়গায়। বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে রমজান মাসে গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে জানায় দিলেন, মুসলমানদের বিজয় এমন করে জীবন দিয়ে আনতে হয়। যেরকম সুবহানাল্লাহ। এই বিজয়ের জন্য ভ্রাতৃত্বের বন্ধন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এইদিকে তো আবু জেহেল মারা যায় নাই। আবু জেহেল তো দুই পা কাটা, তার সে এখনো মারা যায় নাই। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বদর যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই যুদ্ধের ময়দানে যুদ্ধ থেমে গেল। একজন সাহাবীর মন খারাপ, সেই সাহাবীর বাপ বদর যুদ্ধে মারা গেছে। ওবায়দাকে রাসূল দেখে বললেন, ওবায়দা তুমি কাঁদো কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। ওবায়দার বাপ কাফের ছিল। রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো? ঠিক করো নাই, তোমরা কেন তাকে মারছো? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বলেন, ওবায়দা তোমার বাপকে তুমি কেমন করে বিদায় করে দিলে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে যুদ্ধের ময়দানে আমি কাছাকাছি পেয়ে গেলাম, যখন আমি আমার বাপকে আর আঘাত করলাম না। তরবারি গুটায় নিয়ে
ফিলিস্তিনি মনে মনে চিন্তা হলো আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, সে ইসলামের পাক্কা দুশমন। আমার বাপ এই মুহূর্তে আমার বাপ মনে করা যাবে না, রাসূলের বিরুদ্ধে সে যুদ্ধ করতে আসছে। তরবারিটা আবার কোষমুক্ত করে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে আমি আমার নিজের হাতে আমার বাবার গর্দানটা উড়াইয়া দিয়েছি। রাসূল বলছেন, সাহাবীরে আজকে তুমি যে কাজটা করেছো তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। কোন মাস? আসতে কোন কেন? কোন মাস? রমজান মাস। ভালোবাসবো কার জন্য? আসতে বলেন কার জন্য? আমার বাপ আগে না আল্লাহ আগে, আমার ভাই আগে না আল্লাহ আগে, আমার দল আগে না আল্লাহ আগে, আমার নেতা আগে না আল্লাহ আগে, আমার দুনিয়া আগে না রাসূল আগে? রাসূলকে নিয়ে কথা বলবা, জিহ্বা টেনে ছিড়বো আমরা। এরকম বেয়াদব আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? অনেক কথা আছে। ভ্রাতৃত্ব একটা কাজ, আরো 4টা কাজ আমাদের পড়ে আছে। আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন 5টা কাজ করলে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা একটা করে শুনবো, প্রয়োজনে ফজর হবে। সবাই রাজি আছেন তো? রাজি আছেন? অনেক মা বোন আজকের মাহফিল আসছে না? মা বোন আছে কোথায়? এর 4 ডাবল। তাই এত মহিলা কি বলে? 4 ডাবল হলে তো ঠিকই আছে, একজন পুরুষ 4 জন মহিলা, হিসাব মিল আছে। এলাকায় কি সবার কি 4টে করে নাকি? ভালো। আমার মায়ের আবার মনে মনে বলে, হুজুর আপনি কি ওয়াজ শুরু করলে? এমনি আমার পরিবারে খুব শান্তি ছিল, আপনি আবার 2টা করে 3টা করে করতে বলেন। আমি তো কই না, আল্লাহ কইছে। কে কইছে এটা? আল্লাহ বলেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা 2 2 3 3 4 4টা বিয়ে করো, তবুও তোমরা অন্যের বউ ভাগায় নিয়ে আসো না। কি কথা কি বোঝা গেল? অন্যের বউ ভাগায় নিয়ে আসে? নিয়ে আসে না? কে যেন নিয়ে আসলো মাঝখানে? তামিম। এই থামে, আস্তে কর। ক্রিকেট অঙ্গনকে শেষ করে দিল, ঠিক কি না? ক্রিকেট অঙ্গনে এই খুলনা ডিভিশনের মাশরাফি বিন মুর্তজা ভালো। আমি সেদিন মাহফিল ছিল আমার, সে প্রোগ্রামে তার বাবা উনি এসপি মহোদয় মাহফিলে ছিলেন। বললো যে আমার ছেলেকে, ওনার মাশরাফির বাবা মুর্তজা, উনি বলেন আমার নাতিকে আমি মাদ্রাসায় দিয়েছি। এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। ক্রিকেট অঙ্গন কে কলঙ্কিত করেছে এই বেয়াদবটা। তুমি বউ খুঁজে পাও না, অন্যের ঘরে যায় বউ চুরি করে নিয়ে আসো। কি নোংরামি কাজ এগুলো। সাউথ আফ্রিকা একটা উলঙ্গ দেশ, সেই দেশের একজন খেলোয়াড় আছে হাশিম আমলা, আছে না? হাশিম আমলা, মুখে দাড়ি, আজান হলে কোনো খেলা নাই। তার বউ, তার হাত মোজা, পা মোজা, চোখে চশমা, তার বউকে দেখার কোনো ক্ষমতা নাই। গোটা পৃথিবীর একজন বড় খেলোয়াড় হাশিম আমলা, সে যদি একটা উলঙ্গ দেশে তার বউকে যদি এমন পর্দার ভিতরে রাখতে পারে, গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশে অবশ্যই ইসলামিক কালচার থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এদেশের প্রচলিত যে আইন আছে, আর্টিকেল 495 494, এই আর্টিকেল বলে দেয় যে যদি কোনো পুরুষ অন্যের কোনো বউকে নিয়ে এসে যদি এরকম কিছু করে, ওই মামলায় সেই পুরুষের শাস্তি হবে 7 বছর সশ্রম কারাদণ্ড। আমি বিচারপতিদেরকে অনুরোধ করে বলবো, এই সমস্ত অন্যায়ের সঠিক বিচারটা করেন, নচেত আপনার বউ আরেকজন ভাগায় নিয়ে যাবে। তখন বুঝবেন যে বাচ্চা কাচ্চা থুইয়া বউ চলে গেলে কি লাগে, তখন বুঝবেন। এই জন্য শক্ত আইনের দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওঠে কে? বসে। সম্মানিত ভাই, মানুষের কোনো নড়াচড়া নেই আজকে, বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ কি এরকমই নাকি? নড়ে না, যায় না? বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? সবাই থাকেন, আমি যাই। হ্যাঁ, সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ওই বদর যুদ্ধের ময়দানে ইবনে মাসউদের মন খারাপ। ওই যে রাখাল, মনে আছেন আপনাদের? রাখালের মনটা খারাপ কেন? উনি মারতে পারলেন না। উনি বলছিলেন যে তোর 2টা কানের তালাই ফাটাবো, কিন্তু আবু জেহেল নাই। যুদ্ধে বিজয়, কিন্তু আবু জেহেল নাই। কিন্তু উনি হাল ছাড়ছেন না, তন্ন তন্ন করে খুঁজে খুঁজি এক পর্যায়ে ইবনে মাসউদ দেখে ফেললেন বদর নামক প্রান্তরে একটা কোণার মধ্যে আবু জেহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে, তার দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে, চেনা যায় না তার চেহারা। সামনে যায়
তরবারির একটা খোঁচা মেরে বলতেছে, হাল আনতা আবু জাহেল, তুই আবু জাহেল নাকি রে? হ্যাঁ আমি আবু জাহেল, আমারে চেনা যায় নাকি? আল্লাহু আকবার বলবেন না? দেখো তো নেতা, আমাকে চিনো নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ তোকে চিনি, তুই তো ইবনে মাসউদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তুই যে আমার একটা কান থাপ্পড় মেরে ফাটায় দিয়েছিল, আজকে যাবি কই? আজকে কই যাবি? আল্লাহু আকবার বলবেন না? আজকে কই যাবি? আবু জাহেল, বহু ক্ষমতার দাপট দেখিয়েছিস, আজকে তুই কোথায় যাবি? আজকে তোর রক্ষা নাই। এই কথা বলি তিনি বলছেন, এই যে তরবারি, তোকে আজকে শেষ করে দেব, আমি শেষ করে ফেলবো। আবু জাহেল বলে, ইবনে মাসউদ, আমি খুব খুশি হতাম আমার তরবারি দিয়ে তুই আমারে মারো। কয় না, তোর তরবারি কাফেরের তরবারি, আর আমার তরবারি হলো আল্লাহর তরবারি, ইসলামের তরবারি। এই তরবারি হাতের মধ্যে নিয়ে কানের মধ্যে ঢুকায় দিলেন তরবারি, আরেকটা কান দেখ সেই তরবারি বের হয়ে গেল। মস্তকটা কেটে ফেলে দিয়া খণ্ডিত মস্তক হাতের মধ্যে তুলে নিয়ে নবীর হাতে জমা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মাথা। আল্লাহু আকবার বলবেন না? কোন মাস? আসতে বলবেন না, কোন মাস? আমরা রমজান মাসে কি করি? কি করি? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে, তার আগের পরে সব গুনাহ maaf। যুদ্ধ না করিয়া, হ্যাঁ, দুনিয়ার দল করিয়া সব গুনাহ maaf হবে। গুনাহ maaf হবে তখন যখন বান্দা মেনে চলবে আল্লাহ তাআলার বিধান সব জায়গায়, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? আমার নবীজি এবার করলেন কি? আবু জাহেলের মস্তকটা হাতের মধ্যে নিলেন। নবীজি হাতের মধ্যে মস্তকটা নিয়ে বলছেন, সাহাবীরা, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। আমার নবীজি করলেন কি? আবু জাহেলের মস্তকটা হাতের মধ্যে নিয়ে বদর নামক ওখানে একটা কূপ আছে, বদর কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। 70 জন কাফের জাহান্নামে চলে গেল। 70 জনকে বন্দী করে নিয়ে রাসূল চলে আসলেন। সেই বন্দির মধ্যে আমার নবীজির বড় জামাইও ছিলেন। নবীজির কি বড় জামাই? মানে বদর যুদ্ধ মানে জামাই শ্বশুরের যুদ্ধ। কি যুদ্ধ বলেন? জামাই শ্বশুরের যুদ্ধ। নবীজি তার বড় জামাইকে গ্রেফতার করলেন এবং আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার হয়ে গেলেন। চিন্তা করা যায় যুদ্ধটা কিসের যুদ্ধ ছিল? চাচার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, জামাইয়ের বিরুদ্ধে। আল্লাহু আকবার! ইসলাম তো এটাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন, বাবা, তুই যে মক্কা থেকে আসছিল আবু জাহেলের পক্ষে যুদ্ধ করতে, তার সন্তানকে, তোকে আমি দেখি নাই যুদ্ধে পাইলে তোরে খাইয়া ফেলাতাম। ছেলে বলতেছে, আব্বা আমি দেখছিলাম কিন্তু মারি নাই। কেন? তুমি আমার বাপ হও, আমি তোরে ছাড়তাম না, তোরে একদম শেষ করে ফেলতাম। আল্লাহু আকবার বলবেন? তাহলে স্পিরিটের ভিতরে কম বেশি আছে না নাই? কাফেরের চেতনা ঈমানদারের চেতনার মধ্যে কম বেশি আছে না নাই? আমার নবীজি বদর প্রান্তরে বললেন, চাচাকে গ্রেফতার করো। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করা হলো। নিজের জামাই গ্রেফতার হয়ে গেলেন। সব সাহাবীরা করলেন কি? 70 জনকে গ্রেফতার করে তাদেরকে মুক্তিপণ দাবি করা হলো, তাদেরকে কিছু খাবার দেওয়া হলো। কিন্তু সবাইকে পিঠ মোড়া দিয়ে, শক্ত দড়িতে বাঁধা হয়েছে, পিঠ মোড়া দিয়া। কিন্তু জামাই আবুল আস এবং আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একটু দড়িটা নরম করে বাঁধা হয়েছে, শক্ত করে না বেঁধে। চাচা মানুষ, আর এদিকে জামাইয়ের আদর না করলে হয় কোনটা? একটু নরম করে বাঁধছে। একটু নরম করে বাঁধার পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাইকে সম্মান দিছে। কি? দড়িতে বাঁধছে কিন্তু একটু নরম করে বাঁধছে। জামাইকে কিরকম করে শক্ত করে বাঁধা যায়? এবং আপনার চাচাকেও সম্মান দিয়েছি, এবং তাকে আমরা খেজুর না দিয়ে আমরা দিয়েছি রুটি এবং কিছু গোশত, মানে এটা খেজুরের চেয়ে উন্নত মানের খাবার আমরা তাকে দিয়েছি। রাসূল বললেন, না, যুদ্ধের মধ্যে যে যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণ সবার সঙ্গে সমান হতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমার জামাইকে এবং আমার চাচাকে যেমন করে তোমরা দড়িটা নরম করে দিচ্ছ, সবার দড়ি নরম করে দাও। সবার জন্য তোমরা রুটি এবং ছাগলের গোশত বরাদ্দ করো। আল্লাহু আকবার বলেন। সমান করে দেওয়া হলো। এবার একে একে বলা হচ্ছে, কার কি আছে টাকা দাও, মুক্তিপণ নিয়ে চলে যাও, মুক্তিপণ দাও, মুক্তি নিয়ে চলে যাও, মক্কায় চলে যাও। একের পর এক সব দিয়ে চলে যাচ্ছে। এবার চাচার সামনে হাজির। চাচাকে বলতেছে, চাচা দেন, টাকা পয়সা দেন। আব্বাস বলে, বাবা তুই আমার থেকেও নিবি? আমি তোর চাচা হই, কি এটা আগে নেবো? আর কোনো মাফ নাই। কে বাবা, তোমার চাচি আম্মার কাছে কিছু রেখে আসি নাই। কি চাচা এখানেও মিথ্যা কথা বললেন? চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা আছে। কি তোমাকে এই কথা বললো কে? কে? জন্য তো আমি আল্লাহর নবী। জোরে করে সুবহানাল্লাহ। হযরত আব্বাস কেঁদে ফেলে বলছেন, বাবা আর কত দুষ্টামি করি, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, জামাই আবুল আস,
তোমাকে দিতে হবে। আমি দেবো কেমনে? আমি তো এখানে কিছু নিয়ে আসিনি। দেখি বাড়িতে সংবাদ দিচ্ছি, বাড়িতে আমার নবীজির মেয়ে জাইনাব, আমার নবীর মেয়েকে জাইনাব বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাইনাব করলেন কি, তার স্বামীর জন্য গলার একটা হার পাঠায় দিলেন। সেই গলার হারটা মক্কা থেকে যখন মদিনায় চলে এলো, আমার নবীর কাছে যখন সেই গলার হারটা প্যাকেট হয়ে আসলো, নবীজি সেই প্যাকেটওয়ালা সেই গলার হারটা খুলে আমার নবীজি কাঁদতে লাগলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গলার হারটা দেখে কাঁদেন কেন? তিনি বলছেন, শোনো আমার সাহাবীরা, এই গলার হারটা দেখে কান্নার কারণ হলো আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। কারণ বিয়ের সময় এই গলার হারটা তার মেয়েকে বিয়ের সময় আমার খাদিজা তাকে দান করেছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গলার হারটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, আপনার মেয়ের কাছে এটা ফেরত চলে যাবে। রাসূল এবার বললেন, ঠিক আছে আবুল আস, তোমার কাছ থেকে গলার হারটা নেব না, তবে শর্ত হলো তুমি মক্কায় চলে যাবে। যাওয়ার পর শর্ত হলো আমার মেয়েকে তোমার ঘরে আমি রাখতে দেব না, তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে আমার ঘরে তুমি পৌঁছায় দিবা। আল্লাহু আকবার বলেন, এটাই তোমার মুক্তিপণ। চলে গেল। চলে যাওয়ার পরের দিন জাইনাব বিনতে রাসূলকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। আমার নবীজি তার মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে নিলেন। আমার বন্ধুগণ দেখুন, ইসলামকে মানতে গেলে দুনিয়ার সব সম্পর্ক মাইনাস হবে, কিন্তু আল্লাহর সম্পর্ক মাইনাস করা যাবে না। আমরা মোহাব্বত করব কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে না মুমিনদের সাথে? মুমিনদের সাথে। এরপরে কি করব? ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেব। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেব। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েমের সংগ্রাম করব। নামাজ আমরা কেউ ছেড়ে দেব নাকি? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বেন। কার একটা হাত তুলে দেখান, জোরে বলুন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেবে। যাকাত, আজকে সমাজে যাকাত চালু না সুদ চালু? আচ্ছা, মানুষের যখন ঘন ঘন পেশাব হয়, এটা কিসের লক্ষণ? ডায়াবেটিস। যখন বুকের বাম পাশে ব্যথা করে, তখন কিসের লক্ষণ? হার্টের প্রবলেম। চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার আমার ঘন ঘন পেশাব কি করা যায়? আজকের থেকে চিনি খাবেন না। বুকে ব্যথা, আজকের থেকে গরু গোশত খাবেন না। চা খেতে বসে সামনে চিনি, চিনির দিকে তাকাই ইতিমের মতো, কিন্তু খাওয়ার কোনো কায়দা নাই। গরু গোশতের ভুনা সামনে, সুন্দর রান্না করা গরু গোশত খায় না, জিব্বা খেলে লাফায় খাবো, কিন্তু হার্টে প্রবলেম, খায় না। গরুও খেলো না, চা খেলো ভটকা চা, চিনিও খেলো না। কেন? এই দুনিয়ার জিন্দেগিতে কিছু সুস্থ হয়ে বাঁচার জন্য, ক্ষণিক দুনিয়ার জন্য সে চিনিও ছেড়ে দিল, গরু গোশত ছেড়ে দিল। আল্লাহ বলছেন, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই সুদটা ছেড়ে দে। জন্মের খাওয়া খায়, আছে না নাই? জন্মের খাওয়া কিছু মুসল্লি আছে না নাই? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? এই সময় যারা উঠবে আমি ভাববো তারাই সুদ খায়। এই বসেন, বসেন সবাই বসেন। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে যাকাত কায়েম হলে সুদ থাকবে? সুদ থাকবে না। যাকাত কায়েম হোক, সবাই চান? সবাইকে চান? নামাজ কায়েম হোক, সবাইকে চান? আল্লাহও চান। আল্লাহ বলতেছেন এরপরে ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং জীবনের সকল জায়গায় তুমি আনুগত্য করবে কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি আনুগত্য করবে। সম্মানিত ভাইয়েরা, নামাজ, যাকাত এবং পর্দা, এই 3টি বিধান যদি সমাজে জারি থাকে, সমাজ থেকে সকল অন্যায় দূর হয়ে যাবে। ঠিক কি না? সকল অন্যায় দূর হয়ে যাবে। আজকের সমাজে কি মেয়েদের পর্দা আছে? আসতে বলবে না। মেয়েদের পর্দা আছে? পর্দা নাই। পর্দা আছে, গায়ের পর্দা আছে? আছে। দরজার পর্দা, জানালার পর্দা আছে, কিন্তু গায়ের পর্দা আছে না। এই পর্দা আনতে গেলে শুধু ওয়াজ করলে হবে না, সমাজে পর্দার বিধান জারি করতে হবে। ঠিক কি না? সমাজে পর্দার বিধান জারি করতে হবে। আর আমার মাদেরকে বিশেষ করে বলবো, আমার মা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? দেখা করা জায়েজ নাই। চাচার বাড়ি কাছে না দূরে? চাচার বাড়ি কাছে হয় না দূরে হয়? কাছে হয়। চাচার বাড়িতে আপনি চাচাকে দেখতে যাবেন, চাচাকে দেখা জায়েজ, কিন্তু চাচার ছেলেকে দেখা যাবে? দেখা যাবে? এখানে ফিতনা আছে না নাই? আছে। খালার বাড়িতে যাবেন, খালাকে দেখা জায়েজ আছে, কিন্তু খালাতো বোনকে দেখা জায়েজ আছে? শুধু খালাম্মাকে সালাম দেয়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন একটা আছে। মতলব ভালো? মতলব ভালো না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। দুলা ভাইয়ের পেছনে হুন্ডায় কোনো শালির চড়া যাবে? এলাকায় সরে? হ্যাঁ, এলাকায় সরে? দুলা ভাইয়ের পেছনে শালির চড়া যাবে?
যাবে না। দুলাভাই হুন্ডা চালাচ্ছে, শালি পিছনে বসে আছে, শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু পিছে পিছিয়ে বসে থাকে, একটু মাঝখানে গ্যাপ রেখেই বসে। কিন্তু দুলাভাই আমার এমন, সামনে চালাতে নিয়ে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ করে। আছে না নাই? আছে। অতএব গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না, বসারই দরকার নাই। এই পর্দার পরিবেশ আল্লাহ পাক তুমি মাদের মধ্যে পয়দা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যতটুকুন বলেছি বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, 20 মাইল 30 মাইল দূর থেকে, অনেক দূর থেকে মাহফিল এসেছেন অনেকে, অনেক মা বোন আসছেন, অনেক রাত হয়েছে, তার সঙ্গে বাচ্চা কাচ্চারাও আসছেন। সব দিক তাকিয়ে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা এখন চাইবো কার কাছে? কার কাছে চাইবো আমরা? সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই নামাজের মতো করে বসেন। আমার সাইফুল ভাই কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি আসেন, আমরা দোয়া করে দিই। অনেক রাত হয়েছে, উঠবেন না। এত বড় লোভনীয় দোয়া থেকে কেউ মাহরুম হবেন না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে মাহফিলের শেষ পর্যন্ত একটা মানুষের কোনো নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম হতো আমাকে 10টায় যদি জাস্ট 10টায় উঠিয়ে দেওয়া হতো, খুব ভালো হতো। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আসেন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, বসেন সবাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে আলোচনা শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, দিলটা খুলে, হাতটা একটু উঁচু করে আমার সঙ্গে আওয়াজ দিয়া দিয়া আব্বা আম্মার জন্য সবাই চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায়া দিও। ও আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে গিয়ে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক অর্থ খরচ করতে হয়েছে। আল্লাহ মেহেরবানি করে যুব সমাজকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সাইফুল ভাইকে কবুল করে নাও। সবার নাম তোমার জানা নাই, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে এমন সময় তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের জীবনে হোলি খেলে ওই ফিলিস্তিনের মা শিশুদেরকে ধর্ষণ করে করে শেষ করে দিচ্ছে। আল্লাহ তুমি মুসলমানদের বলে তোমার খাস রহমত নাজিল করো, কাশ্মীরকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ তাআলা এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য ওমরের মতো, আবু বকরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে তোমার দরবারে ফরিয়াদ করি, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, কোন দিন মরে যাব জানি না, জীবন অন্তত একটা বার, যারা যেতে পারে না একটা বার অন্তত তোমার নবীর কবর জিয়ারা করার তৌফিকটা দিয়ে দিও। তোমার ঘর জিয়ারা
জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। দিন মরে যাব জানি না, তবে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর নামও থাকবে না, পদবিও থাকবে না। বলবে না আব্দুল আলামিনকে ঘর থেকে বের করো, বলবে না চেয়ারম্যানকে ঘর থেকে বের করো, বলবে না এমপি কে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো। লাশটাকে গোসল করে দাও, লাশটাকে জানাজা দিয়ে দাও, লাশটাকে খাটিয়াতে চড়ে কবরের দিকে নিয়ে যাও, কবরে শোয়া দাও, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 3 দিনের মধ্যে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 7টা দিন চলে যাবে, 7ম দিন ওই পেটের ভিতরের সমস্ত নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে। এই যত্নে গড়া দেহ 2 মাসের মাথায় গোটা দেহে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।